বাংলা টেলিভিশনে অনেক নতুন নতুন রিয়েলিটি শো এসেছে, আবার বন্ধ হয়ে গিয়েছে। কিছু কিছু শো বছরের একটা নির্দিষ্ট সময়ে শুরু হয় আলাদা আলাদা সিজন নিয়ে, তবে সেগুলোরও একটা শেষ রয়েছে। কিন্তু জি বাংলা চ্যানেলের দিদি নাম্বার ওয়ান এর কার্যত অন্ত নেই কোনো। বছরের পর বছর কেটে গেলেও এই শোয়ের সম্প্রচার একদিনও বন্ধ হয়নি। রচনা ব্যানার্জির সঞ্চালনায় দিদি নাম্বার ওয়ান এর জনপ্রিয়তা যেন এক আলাদা মাত্রা পেয়েছে। সিনেমা ছেড়ে দিলেও এই শো এর মাধ্যমে ভক্তদের খুব কাছাকাছি রয়েছেন রচনা। প্রত্যেকদিন নিয়মমাফিক তাকে শুটিং সেটে আসতে হয়। দিনভর শুটিংয়ের মধ্যেই ব্যস্ত থাকতে হয়। কাজেই শুটিং সেটেই নিজের জন্য ছোট্ট একটা সংসার গড়ে নিতে হয়েছে রচনাকে। রোজ দিনে অন্ততপক্ষে ১০ থেকে ১২ ঘণ্টা একটি নির্দিষ্ট জায়গায় কাটাতে গেলে অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে নিজের আলাদা যত্নও নিতে হয়। বিশেষ করে রচনা ব্যানার্জি হলেন পাবলিক ফিগার। শরীর স্বাস্থ্য নিয়ে তাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। দিনের একটা বড় অংশ দিদি নাম্বার ওয়ান লেখা পোডিয়ামে দাঁড়িয়ে কাটিয়ে দেন রচনা। জানেন সেখানে আসলে কি কি থাকে, শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়ার জন্য সেখানেই বসে পড়েন রচনা। টেবিলে রাখা থাকে একগুচ্ছ জিনিস, যেগুলো সারাদিনে তার প্রয়োজন পড়ে। সেখানে তার জন্য থাকে ২টি টিফিন বাক্স, থাকে চায়ের কাপ, খাতা এবং পেন্সিল। ক্যামেরা বন্ধ হলে তিনি ওই টিফিন খুলে খাবার খেয়ে নেন। তার ওই খাতায় লেখা থাকে ফলের তালিকা। এছাড়া খেলার কিছু নিয়মকানুনও সেখানে লেখা থাকে। শুটিং সেটে এভাবেই একটা ছোট্ট সংসার পেতে ফেলেছেন রচনা ব্যানার্জি। মাঝে মাঝে কাজের চাপ থাকলে এখানে তাকে দিনে ২ থেকে ৩টি পর্বেরও শুটিং করতে হয়। তাই নিজের সমস্ত জিনিস সঙ্গেই রাখেন রচনা।